আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেনের ট্রাভেল অ্যান্ড ভ্লগ থেকে। ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এরকম গরম পড়তো না ইউরোপে আমেরিকায়, এখন অনেক অনেক গরম পড়ে। এই 2 বছর ধরে দেখছি অনেক গরম পড়ছে। গরমে একটু শান্তির জন্য চলে গেলাম আমরা বিচে। এখানে গিয়ে ভিউ পানি সব মিলে এত ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ক্যামেরায় বন্দি করে নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন তাহলে। আল্লাহর নাম করে আমরা বের হয়ে পড়লাম। তখন বৃষ্টি ছিল না, রাস্তায় বৃষ্টি আসলো। এই বিচে আসলে মনে পড়ে যায় বাংলাদেশের বেড়িবাঁধের কথা। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, ঠিক এরকম এখানে বেড়িবাঁধের মতো করা আছে। মনটা খারাপ লাগছিল, জানি না আমরা কিভাবে দেখতে পাবো কিনা সুন্দর মতো। কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে আমরা ঘুরেছি। বৃষ্টি থেমে গেছে, ভিউটাও এত সুন্দর হয়েছে। আর বেশি ভিতরে না নিয়ে আমরা সামনাসামনি থেমে গেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। গাংচিলের আওয়াজ কার কার ভালো লাগে শুনুন। কতক্ষণ ছিলাম ততক্ষণ আমার পাখির আওয়াজগুলো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলতেই পারবো না। প্রথমে ওপর থেকে একটু ভিডিও করে নিলাম, পুরোটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর আস্তে আস্তে নিচের দিকে নামলাম। নিচে নেমেই লিখিয়ে ফেললাম বাংলাদেশ আর আমার চ্যানেলের নাম। তারপর আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকলাম। আপনার কখনো আসলে এটার ভিতর দিয়ে আগাতে থাকবেন। পানির ঢেউ আসলেও আপনি পানির কাছে চলে যাবেন না, এটার ভিতরেই থাকবেন। আমি একবার এরকম করেছিলাম। পানি পর্যন্ত আর যাব না, কিন্তু সামনে দেখতে পাচ্ছেন ঢেউ। ও মাই গড, এত সুন্দর। মামি আসেন আসেন, আমরাও যাচ্ছি, পাখিগুলোও চলে যাচ্ছে। ওয়াও, এখানে নর্মালি অনেক ভিড় থাকে, যেহেতু বৃষ্টি একটু হয়েছে মানুষ এদিক ওদিক হয়ে গেছে। সূর্য ডুবে যাচ্ছে। এদিকে ঢেউ আসছে। এখানটা কাদা, ওই জায়গাটা কাদা নাই মামি, ওই সাইড দিয়ে গেলে কাদা নাই। হ্যাঁ ঢেউ আসলে তো, এখানে আসলে তো আটকাবো, ওখানে গেলে আটকাবো না, সোজা চলে যাবো। দিন আগে এসেছিলাম, তখন কোয়াল অনেক কিছুই পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাছ ধরার জন্য পাখিগুলো দাঁড়িয়ে আছে এখানে, মাছ ভেসে ভেসে আসে আর এরা ধরে। একবার এরকম মাছের ভিডিও করেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ওয়েদার। হ্যাঁ, আকাশের অন্ধকার। আমি কাছাকাছি যত আগে যাই ততই ভালো লাগতে থাকে আমার। আমি জানি না আপনাদের কার কেমন লাগে, অবশ্যই লিখে জানাবেন আমাকে আপনাদের কার কেমন লাগে। আপনাদের সুন্দর সুন্দর লেখা আমাকে অনেক উৎসাহ দেয়।
যত পানির কাছাকাছি যাই ততই ভালো লাগে। তো দেখছি ততই ভালো লাগছিল, আর আমি ভিডিওই করে যাচ্ছিলাম পানির আওয়াজগুলো শোনানোর জন্য আপনাদেরকে। আমার তো অনেক ভালো লাগছিল। পাখিরা বাসার দিকে ফিরছিল, আমাদেরও বাড়ি ফেরার পালা। আমরাও আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসতেছিলাম, আর মনে হচ্ছিল আরেকটু থাকি আরেকটু থাকি। এরকম ভিউ দেখলে কার মন চায় যে চলে যেতে। সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না, তেমনই সময় চলে যাচ্ছিল, আমাদের বাসায় ফিরতেই হবে। আমাদের সাথে গেস্ট গিয়েছিল, ওনারা ইতালি থেকে এসেছিল, ওনাদেরও অনেক ভালো লেগেছে। আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভিউটা কেমন ছিল আর কেমন লাগছে। এখন ওপরের দিকে উঠতে দেখলাম, এর মধ্যে রংধনু উঠেছে বৃষ্টির পর। এত সময় নিয়ে রংধনু আমি আর কখনো দেখিনি। আল্লাহর নাম করে আমরা বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা করলাম। এখান থেকে যেতে এত বেশি সময় লাগে না, প্রায় 2 ঘন্টার মতো। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমি যা দেখে আনন্দ পাই তাই যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারাও দেখে আনন্দ পান, এটাই আমার চাওয়া। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।